मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমি আপনারে আমারে কলবে দেখতে চাই, আমারে আমার আমিয়তের দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না, আমি আপনারে চাই আর কিছু চাই না। মোহাব্বত আপনি মুঝকো খুদা দে, মোহাব্বত আপনি মুঝকো খুদা দে, খুদায়া আপনা দিওয়ানা বানা দে। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। আল্লাহ আমি আমার দিলেতে সব বের করে দিছি। আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কেন, কয় আপনাকে একটু চাই আর কাউরে চাই না। अब तू आजा, अल्लाह हजार पर्दे हटा के मेरे दिल में आ जा। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া আমার দিলে একটু আসেন না। আল্লাহ আয় মেরে তু বসে হরদম লেকে মাই আন্দা হো পর দেবে নূরে বসিরত জিস তু আওয়ে নজর। উজানি এলাকার মানুষ যারা আছে তারা কারি সাহেব হুজুরের ছায়া তলে আছে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এতটুক পর্যন্ত বলছে যে আল্লাহ যদি আমারে ছেড়ে দেয়, আমাকে সারাইয়া দেয়, আমারে যারা ভালোবাসতো তাদেরকে নিয়েই আমি মদিনাওয়ালার সাথে একসাথে জান্নাতে যাব। দিল সাফ কর, দিলটা পরিষ্কার করো। দিল পরিষ্কার নাই, ওয়াজের মধ্যে সিকুট দিলেও লাভ নাই, ফিসাবরে সুমা দিলেও লাভ নাই, ফিসাবের হাদিয়া দিলেও লাভ নাই। পহলে দিল সাফ কর। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা কি থাকতে, দিল কাহা হ্যায়, দিল কাহা হ্যায়। যদি কবরের কথা চিন্তা করতেন, কাহারও নামে কোনো কথা বলতেন না, শুধু বলতেন আল্লাহ আমার দিলটা পরিষ্কার কইরা আপনি একটু আমার দিলে ঢুকেন না, আমি আপনাকে দেখতে চাই আর কিছু চাই না। বান্দা যদি এমন ডাক দিতে জানো, ভালোবাসার ডাক, আল্লাহ আকবার, তুমি বসা থাকবা জমিনে, তোমার রূহ আরশের মধ্যে চক্কর মারতে থাকবে। আর যদি সত্যিকারের সুলতানুল আজগার হয়ে যাও, তুমি আল্লাহ আল্লাহ বলতে বলতে তুমি আমার আরশে চলে আসবা। আল্লাহ আল্লাহ মুস্তামাজনা মে খুদা, আল্লাহ আল্লাহ মুস্তামাজনা মে খুদা, মিঠা কাদা আজ হর কমরা ওয়াক জুদা, তন জুদা ও সর জুদা ও দিল জুদা, हर की तस्बीह हर मुखानद बाखुदा। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহর বান্দা হয়, যেটা আল্লাহর বান্দি হয়, এটা জিকির ব্যতীত সময় কাটাইতে পারে না। কারণ আমার সামনে কবর আছে, যদি জিকিররত অবস্থায় থাকতে পারি, মওতটা ঈমানের সাথে হবে। মওতটা কিসের সাথে হবে? ঈমানের সাথে হবে। বহুত মানুষ এই কয়েকদিন আগে ষাটখিলের লক্ষ্মীধর পাড়ার আমার শেখের মুরিদ ছিল বকুল ভাই, আল্লাহ দাড়িগুলি এরম লম্বা, স্ট্রোক করছে। স্ট্রোকের মধ্যে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনে বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করতে করতে স্ট্রোক করছে। বাড়ি আর গাড়ি করতে করতে কি স্ট্রোক করছে। আল্লাহ কয় জাহান্নামের ফেরেশতারা রেডিও। আর ওই বকুল ভাইয়ের মতো যে জিকির করতে করতে স্ট্রোক করছে, আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও, আমার একজন মেহমান কবরের মধ্যে আসতেছে, তার কবরটা জান্নাতি বিছানা দ্বারা, জান্নাতের ফরাশ দ্বারা এটাকে নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতের ফরাশ বিছিয়ে দাও। আমার মেহমান আসতেছে, আমার মেহমানকে আমি জান্নাতি বিছানা দিয়ে মেহমানদারি করব। এখন কি করবেন? কি জিকির করবেন? না খালি মোবাইল দেখবেন, না খালি ঘরে বইয়া ঝগড়া করবেন? কোনটা কোনটা? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে আমার স্মরণ করো। কত বেশি? কয় সর্বনিম্ন 24,000 বার। আল্লাহ 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 আল্লাহ। যদি এক ফোঁটা চোখের পানি যদি না হয়, যদি মাছির পাখা পরিমাণও যদি পানি আসে, গিরিয়ায় বা সিটকপর হাজনাত, মাছির পাখা পরিমাণও যদি তোমার চোখ দ্বারা পানি আসে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ 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 আল্লাহ। জিকিরের কথা মনে হইলে আমার জিকির করতে মনে কই না, কোনো কথা বলতে ভালো লাগে। আল্লাহ 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 আল্লাহ। জিকির শেষ করে একটা কথা বলবেন, তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব। যদি আল্লাহরে এইভাবে বলতে পারেন, আল্লাহ বলে যা চাইবা তা পাইবা। তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার, বলেন তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব। নামাজে দাঁড়াও বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে রব্বিল আলামিন বলছেন,
সব তো বলে দিলেন আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব। কয় নামাজের মাধ্যমে যে স্বীকৃতি দিছে আমি আল্লাহ তার সমস্ত বিপদ দূর করে দিলাম। তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার সব। আপনাদের এই এলাকার মানুষ, উজানি এলাকার মানুষ, পাঁচপুকুরের মানুষ, দেওঘন্টার মানুষ, কাজকন্তার মানুষ, উজার মানুষ যারা আছে তারা কারি সাহেব হুজুরের ছায়া তলে আছে। বুজুর্গরা যে কি জিনিস এটা দুনিয়ার মানুষ বুঝে না, দুনিয়ার মানুষ বুঝে না। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এতটুক পর্যন্ত বলছে যে আল্লাহ যদি আমারে ছেড়ে দেয়, আমাকে সারাইয়া দেয়, আমারে যারা ভালোবাসতো তাদেরকে নিয়েই আমি মদিনাওয়ালার সাথে একসাথে জান্নাতে যাব। ওই যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হর ওলিরা নুহে কিশতি বাসে না। এখন কিছু ফাঁড়া মার্কা মৌলবী আছে আল্লাহর ওলিরা নাকি জান্নাতে নিতে পারবে না। আল্লাহ কই নিতে পারবে, হেরা কই পারবে না। হেরা কিসের ইসলাম খাড়া করাইবো মিয়া? নিজে খাড়া হইতে পারে না, ইসলাম খাড়া করাইবো। বুতে লাগুর ভাইছে মিয়া। মুনাফিক দিয়া জীবনে ইসলাম কায়েম হয় না। মুনাফিক দিয়ে ইসলাম কায়েম হয় খালি মিডা মিডা ওয়াজ, মিডা মিডা ওয়াজ করে সব নিয়ম দুন্দুইরা বন্ধুইরা হয়েছে। যাদের আকীদা ঠিক নাই তাদের সাথে কোনোদিন সত্যিকারের মুমিনের বন্ধুত্ব হইতে পারে না। হর ওলিরা নুহে কিশতি বাসনাস সোহবতে ই খালকেরা তুফাশনাস। জালালউদ্দিন রুমি বুঝেন, আপনারা বুঝেন না? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই মারিফে মুসলমি পুরাটা কোরআন শরীফ এবং হাদিস শরীফের ব্যাখ্যা করছে শেরের মাধ্যমে। কিসের মাধ্যমে? শেরের মাধ্যমে। শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাই বলেন আমার ভিতরে যা ছিল আমি সব কিছু জালালউদ্দিন রুমির দিয়ে আসছি, যেন জালালউদ্দিন রুমি কিতাবের মাধ্যমে যেন প্রত্যেকের কলমে আগুন ধরাই দিতে পারে আল্লাহর ইশক মুহাব্বতে। হর ওলিরা নুহে কিশতি বাসনাস সোহবতে ই খালকেরা তুফাশনাস। আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি এই কিস্তির মধ্যে উঠো, এই কিস্তি মদিনার ফাওয়ারা হাউসে যায় ঘাটবে। আল্লাহু আকবার। যারা ওই মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর ওলিদের মাধ্যমে, নবীজি বলেন আমি তাদেরকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ওলি মিলা তু আলি মিলা, ওলি মিলা তু আলি মিলা, আলি মিলা তু রসুল মিলা, রসুল মিলা তু আল্লাহ মিলা, মিলতে মিলতে সব মিল গয়া। সর্বপ্রথম আপনি যদি আল্লাহকে পাইতে হয় সত্যিকার আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। আমি বলবো না যে আমগো কাছে যে মুরিদ হন, এটার নাম ফির মুরিদি না। খালি নুরি ধরে মুরিদ করাইবেন হাদিয়ার লাইগা, ওই মুরিদ भी नहीं है, ওই পীর भी नहीं है। ফির মুরিদিন আগে আপনি ইস্তেখারা করবেন অথবা দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাইবেন। আল্লাহ আমি কার হাতে হাত লাগাইবো, আর স্বপ্ন যুগে যার ইশারা করে তার কাছে যাইবেন, আলতু ফালতু কারো কাছে যাইতে পারেন। ফির মুরিদি কি এত সোজা জিনিস? কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ইস্তেখারা করছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গ্রুপে টানা ধরছে ওনাকে। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির গ্রুপে টান দিয়া রশিদ আহমদ গাঙ্গুইয়ের হাতের মধ্যে হাত লাগাই আর ভবিষ্যৎবাণীটা করছে কে? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ, যিনি 40 বছর পর্যন্ত
তেতুই গাছের গর্তের মধ্যে বৈশা আল্লাহরে ডাকছে। আঙ্গু ফির মুরিদি হইল হিংসা, আঙ্গু ফির মুরিদি হইল গীবত, আঙ্গু ফির মুরিদি হইল রাস্তাত খাড়িয়ে এনো হয়েছেন কা, হেতে তো নোয়া খালি তাই এনো হয়েছেন কিনলে গিয়া। আঙ্গু ফির মুরিদি হইল এরকম। একজন মৌলবী আমার ফতুয়া দেখ, হিংসা করে জান্নাতে যাইতে পারবো, আমারও দেখ। একজন মৌলবী ফতুয়া দেখ, গীবত করে জান্নাতে যাইতে পারবো? আছে এরকম কোন হাদিস, এরকম কোন আয়াত আছে? মুনাফিকি আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। গরে গরে মুনাফিকি, বাপে পোলার সঙ্গে মুনাফিকি করে, পোলা বাপের সঙ্গে মুনাফিকি করে। করে কি করে না? বউ স্বামীর সাথে মুনাফিকি করে, স্বামী বিবির সাথে মুনাফিকি করে, আত্মীয় বর্গের সাথে মুনাফিকি করে। জান্নাত কি সুন্নাহ করে নাকি বিয়া? ওই বাটফাররাই মুনাফিকি করে, ওই বাটফাররাই গীবত করে, ওই বাটফাররাই হিংসা করে, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। ওনার ঠিক আই না মনে দিয়া আপনাকে ঠিক করার লাগতো না, ফল দেয়া ঠিক করবো সময় মতো। আপনারা এই সময়টা পান কই? এই যে দোকানে বই বই একজন একজনের গীবত করেন, চগুলখুরি করেন দৈনিক 24,000 বার আল্লাহ 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 আল্লাহ। শুনেন, ফির মুরিদি কিন্তু ওয়াজের মধ্যে না, ফির মুরিদি আপনারা আমার দাওয়াত দিচ্ছেন এর মধ্যে না। ফির মুরিদি হইল আগে নিজের দিলটা সাফ করতে হইব, আল্লাহর সাথে দিলটা লাগাইতে হইব, আরেক পথগুলা বন্ধাকে আল্লাহর সাথে লাগাই দিতে হবে। এটার নাম হইল ফির মুরিদি। ডক্টর ইকবাল মরহুম লেখছে, আমি বলি নাই, দিল সাফ কর নেক আমাল কর আহমদি আখলাক পয়দা কর। এই বেটার যদি ফাইতাম কোন লয়া সুমাইতাম আর হাঁটতাম খালি। এক নম্বর দিল সাফ কর, দিলটা পরিষ্কার করো। দিল পরিষ্কার নাই, ওয়াজের মধ্যে সিকুট দিলেও লাভ নাই, ফিসাবরে সুমা দিলেও লাভ নাই, ফিসাবের হাদিয়া দিলেও লাভ নাই। পহলে দিল সাফ কর। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা কি থাকতে হইব? তাই নিয়ে কথা কর না কি লিখে দিল কাহা হ্যায়, দিল কাহা হ্যায়। যদি কবরের কথা চিন্তা করতেন, কাহারও নামে কোনো কথা বলতেন না, শুধু বলতেন আল্লাহ আমার দিলটা পরিষ্কার কইরা আপনি একটু আমার দিলে ঢুকেন না, আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। হর তমন্না দিল সে রুক শুদ্ধ হো গই, হর তমন্না দিল সে রুক শুদ্ধ হো গই, अब तू आजा अब तू खलवत हो गई। আল্লাহ আমি আমার দিলেতে সব বের করে দিছি আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে কেন? কয় আপনাকে একটু চাই, আর কাউরে চাই না। अब तू आजा अल्लाह हजार पर्दे हटा के मेरे दिल में आ जा। আল্লাহ 70,000 নূরের পর্দা সরাইয়া আমার দিলে একটু আসেন না আল্লাহ। আয় মেরে তু বস হরদম লেকে মাই अंधा हो पर देवे नूरे बसीरत जिसे तू आवे नजर। अल्लाह 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 अल्लाह
লইয়াইন হুজুর, অসুবিধা নাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি না পারেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার জিকির করবেন। 100 হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হবে। টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন? আল্লাহ কয় তুই না চাইলে কি হয়েছে, তোকে এমন জিকির দিয়ে দিছি, ফজরের পরে মাগরিবের পরে 200 বার করস না, প্রতিদিন 200 হজের সওয়াব তোর আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আকবার, তুই সুবহানাল্লাহ বলতে দেরি হবে, তোর দিলকে আমি শান্তিময় করতে দেরি হবে না। এই জন্য আমার মুরব্বী সবক দিতেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয় শতবার? 100 বার। 100 হজের সওয়াব পাইবেন। 100 খেজুর গাছ জান্নাতে তৈয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অনেকে দেখবেন প্রয়োজন, অনেকে দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখটা বেড়ে 2টা কিল দিয়ে দিবেন, ঠিক কি ঠিক না? সুবহান, এইভাবে আরেক জিকির করে আলহামদুলিল্লাহ। ইয়ে কি আবার আলে বলে আল্লাহ রে আলে আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। তুমি কে? কয় জেহাদের জন্যে আল্লাহর রাস্তায় বর্তমানে যদি ফিলিস্তিনে 100 ঘোড়া যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেন, জেহাদের জন্য দেন, জেহাদের জন্য 100 ঘোড়া জেহাদের জন্য ফিলিস্তিন ফাড়াইয়া দিলে যেই সওয়াব, এই সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় জেহাদের জন্য দিলে বর্তমানে ওই ঘোড়াগুলির দাম হইলো একটা 14 লক্ষ 15 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 13টা না 14টা আনছে ভারত থেকে, বুঝতে পারছেন? ওই ঘোড়াগুলির দাম কত? 13 থেকে 14 লক্ষ টাকা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি জমিনে আমার প্রশংসা করে, আমি আল্লাহ আরশে আজিমে তার প্রশংসা করতে থাকি। আল্লাহ যদি প্রশংসা করে আর কিছুর প্রয়োজন আছে? ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেকে জিকির করে আল্লাহু আকবার আল্লাহু, ইয়ে কি আর জিকির হয়? আল্লাহর মধ্যে একাধিক টান আছে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুরিদ বাড়ানোর দরকার নাই, দিলওয়ালা বাড়ানোর দরকার, আল্লাহওয়ালা বানানোর দরকার, মুরিদ বাড়ানোর দরকার নাই। আমার এই দিল থাকবে কার সাথে? আল্লাহ। মানুষের দিল পরিষ্কার হয় 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। যেই জিকির করা হয় ওই জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার হয়। আল্লাহ তাআলা বলেন, সময় আমার শেষ, আল্লাহ তাআলা বলেন এই যে 5 ওয়াক্ত নামাজ
ফজরের নামাজ পড়ছো, জোহর পর্যন্ত আমি তোমার ফারাদার। জোহরের নামাজ পড়ছো, আমি আসর পর্যন্ত তোমার ফারাদার। আসরের নামাজ পড়ছো, মাগরিব পর্যন্ত আমি তোমার ফারাদার। মাগরিবের নামাজ পড়ছো, এশা পর্যন্ত আমি তোমার ফারাদার। এশার নামাজ পড়ছো, আমি ফজর পর্যন্ত তোমার ফারাদার। শুধু তাই না, আরো আছে, সময় নাই, সময় নাই। এক ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, কয় জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরেক ওয়াক্ত নামাজ আসা পর্যন্ত মাফ করে দেয়। তাহলে বান্দার আর গুনাহ থাকে নাকি? আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় প্রথম ডাকটাই না আপনি দিছেন, তারপরে আর আপনি দিতে হবে না, তারপরে আর আপনি দিতে হবে না। প্রথম ডাক আমি দিলাম, তারপরে ডাক কে দিবে? এই মিয়া কথা বল না, তারপরে ডাক কে দিবে? আল্লাহ। বলেন কে দিবে? যদি নামাজওয়ালা ডাক হয়, রোজাওয়ালা ডাক হয়, বিবি পর্দাওয়ালা ডাক হয়, হালাল গেজার ডাক হয়, সুন্নতওয়ালা ডাক হয়, কয় প্রথম ডাকটা তোমার, তারপরে আর তুমি দিতে হয় না, আমি তোমার জবানে বসে আল্লাহ আল্লাহ করি। এই মালানা নয়, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কয় শতবার। এইভাবে এতটুক আমল করেন, মুরিদ হওয়ার দরকার নাই। আগে দেখেন 40 দিন আমল কইরা, ফজরের পরে, মাগরিবের পর, তাহাজ্জুদের পর যদি পারেন 40 দিন আমল কইরা দেখবেন, আমি বলি নাই। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার পশমের গোড়া গোড়ায় মাওলায়ে কারীমের নাম জারি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় তুমি, তুমি বড় বড় কে? আল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যে প্রথম কথাটা ফুটছিল, বলছিল আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচাইতে বড়। আর যেই ব্যক্তি আল্লাহু আকবারের জিকির করবে, সে আল্লাহর দরবারে বড় হয়ে যাবে। শুধু তাই নয়, 100 উট আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দিলে যেই সওয়াব, এই সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হবে। শুধু তাই নয়, আল্লাহু আকবার যারা বেশি বেশি জিকির করবে, জিন ভূত তাদের কাছে আসতে পারবে না। যারা রাত্রিবেলায় ভয় পায়, রোডে দিয়া যাবি, বলবি আল্লাহু আকবার, আমারে বড় বানাইছস, আমি বুঝি তোর থেকে আমার কুদরতি চেহারা ফিরাবো, তুই বাড়িতে পৌঁছা পর্যন্ত আমি তোর সঙ্গে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় তুমি, তুমি বড়। সুবহানাল্লাহ কয় শতবার, আলহামদুলিল্লাহ কয় শতবার, আল্লাহু আকবার কয় শতবার। কয় আমারে যারা বড় বানাইছে, তার জান্নাতের ফয়সালা করে আমি তাকে বড় বানিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2 মিনিট, কয় মিনিট? লা ইলাহা ইল্লাল্লাহ। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, শিরিক ব্যতীত, ফরে হক খাওয়ান্য ব্যতীত, যত বড় হকুল্লাহ যেটা হয়, যত বড় গুনাহগার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে নিতে দেরি হয়, জীবনের সব গুনাহ মাফ হইতে দেরি হয় না। কিন্তু হক বলে বাদ, বান্দার হক মাফ করব না, শিরিকের গুনাহ মাফ করব না। খালেস তাওবার মাধ্যমে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, শিরিকের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু বান্দার হক মাফ হবে না। আমরা এলাকাত মাইজে মাইজে জায়গা জমি আগে দেখতাম দৌড়াদৌড়ি হইতো, এই জনের ডা এই জনে খাইতো, ফাঁসালাল করে লাইব। তোর দিলের মধ্যে শয়তানি, এই দুনিয়া গেছে আডায় উড়ায়, এই দুনিয়া যাইব ফিডায় ফাটায়। ঠিক কি ঠিক না? দিল সাফ কর, नेक আমাল কর, আহমদি আখলাক পয়দা কর। তারপরে আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমানের সাথে নেক আমল করলে জান্নাতুল ফিরদাউস তাকে সুস্বাগতম জানাবে। আল্লাহ আমগো নামটা ওলির খাতার মধ্যে লিখে দিয়ে।
আমাদের নামটা জান্নাতুল ফেরদাউসের খাতার মধ্যে লেগে দিন। মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানায়। আমার আব্বা আম্মা নানি যারা অসুস্থ আছে, পিসাব মহাদয় সবাইকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। ভাই ওসমানী সাহেব আসছেন, উনি খুব ভালো বয়ান করে। আমি দিলাম কুত্তা মানুষ, আপনাগুলোকে একটু এই দুই এক কথা কইলাম আর কি। আল্লাহ দোয়া কইরেন, আল্লাহ যেন কারি সাহেবের মতো কবুল করে। এই জিন্দিগির দাম নাই। কারি সাহেবের আওলাদ ফরিদে এখনো কারি সাহেবের মতো হইতে পারলাম না। এই জিন্দিগির কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ যেন কারি সাহেবের মতো কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, আর নইলে আমার ফিট মোটা আছে, 3টা করে কিল দিয়ে দেন, অসুবিধা নাই। এই জন্য যে এই জগতে যেন না ফিরে। ফজল মামু মরে গেল, শুনলাম আরো আগেই শুনছি, অনেকেই তো নাই। আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে। দোয়া করবেন, ওনারা অনেক ভালোবাসতো আমাদেরকে। আজকে যারা এখানে আছে অনেকেই আমার কোনো পীড়া ভাইছে, অনেকে আমার দাদার খেদমত করছে, কাকার খেদমত করছে, ওনাদের লেগে দোয়া করেছে। অনেক দামি মানুষ এরা, অনেক অনেক দামি মানুষ। আল্লাহ যেন আরো দামি বানায়। বুঝানি এলাকার আশেপাশের মানুষ এরা দামি, এগো দাম বোঝা যায় অন্য অন্য এলাকাতে গেলে। আল্লাহ আরো দামি বানায় দেবে। যেগুলো দেখছি একটু একটু শয়তানি করতো আমগুলোর লোকে, সব গুন্ডে অনলি হয়ে গেছে, দাঁড়ি ফেঁকে গেছে, বাচ্চা হয়েছে, সব দাঁড়ি ফেঁকে। আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক। দোয়া চাই, দোয়া করি, দোয়া চাই। এইভাবে হাফিজ হুজুর কইতো, দোয়া চাই, দোয়া করি, এইভাবে। আর অনেকে কয় না, কি কয়, ভালো থাকিস বলে, কি বলে না, এটা বলবেন না। আল্লাহ তোমাকে ভালো রাখে। কি ভালো থাকিস? আল্লাহ ভালো রাখতে ফাঁড়া তোরে, আল্লাহ ভালো রাখতে ভালো থাকবি কেন?